সামনে জ্যাম পুরো। হ্যাঁ, তুমি তো দূরদর্শী সম্পূর্ণ মানুষ, তুমি আমার থেকে একটু বেশি ভালো বোঝো। আমি যেটা বলবো তার থেকে আরো, আমি যতটুকু দেখি তার থেকে তুমি আরো গভীরে দেখতে পাও, এটা তোমার আর কি দাবি, তাহলে তোমাকে বলতে হবে না? বলো কি করব? कोई बात। হ্যাঁ, मुझे তোর এটা শুনে দেখি না একবার না ঠিক হয় তো কিনা। তো না না, না না আজ তোমার তো, তোরটা শুনে দেখি। আরে বল না। আমার তোরটা শুনে ওপিনিয়ন দেখি। হচ্ছে হুম মানে যেতেই পারি আমরা, হুম কিন্তু যদি বৃষ্টি হয়, হুম ঠিক আছে, হুম তারপরে বাড়িতে খাওয়া বন্ধ হয়ে যাবে, তারপরে রাতে দুপুর বেলা খিচুড়ি খেতে হবে কিন্তু। হুম তুমি যদি সেটাতে রাজি থাকো তাহলে কোনো সমস্যা নেই। রাজি? হুম হ্যাঁ, হুম। তুমি বানাবা তো খিচুড়ি? আমি তো পারি। তাহলে 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 কি? তাহলে বলো না কি করব। বল তুই আজকে। তুই বল। আচ্ছা তুই বল। আরে নাটক করছিস কি, বল না। তাহলে আমরা ওই মেট্রো মেট্রো করে চলে যাবো, ঠিক আছে? আরে তুই যেটা খাবি তার জন্য মেট্রো করে কি করে যাবি পাগল? দুপুরে খেতে মেট্রো করে কোথায় যাবে? তাহলে কি করে যাবো? আরে একটা খেতে পারবে। হ্যাঁ, এই সাইজটা নে। এটা এই দাও না। এতগুলো অনেক। কটা লাগবে? এটা 2 পিস করে নেবো। হ্যাঁ ওগুলো 2 পিস করে আর এমনি কোথাও এটা 1 পিস থাকবে। রকম মিলিয়ে নাও। কি বলিস তুই? আমি বলছিলাম ওই পিসটাই সবটা নিতে, তাহলে কাটছে না, গোটা মাছটা খেতে পারবো। কাটার দরকার ছিল না। দেখছি না, হ্যাঁ, বেছে নি। এটা এই সাইজটা ঠিক আছে? এই size টা নিতে পারিস, কিন্তু ওই বড়গুলো কাটা। বেছে নি। এটা বেশি ছোট। পাপানের 2 পিস, মামামের 1 পিস। এটাও বড় রাখা চাপ। 3 পিস, আমাদের 4-5 পিস। রাকেশটা 1 পিস থেকে 6 পিস। ওইগুলো নিয়ে রেখে দাও। যেটা বড়। 800 টাকা ভালো আছে। 4 গ্রাম কম আছে। কাটা কাটা। এটা আমি নিতে চাইছি না। গোটা কলা। আমি আইনে অফিস হলো দেখ। আরেকটা সিম। যদি রাতে আমরা রাতে স্টু খাবো যদি বাড়িতে থাকি, তাই তো? এটা নিয়ে নে, এটা ভালো। একটু বড় থেকে। এটা ভালো পিস আছে। এটা হ্যাঁ, এটা নিতে পারিস। এই পিসটা আমার বেশি বড়। 5 পিস লাগবে আমাদের। আবার 250 টাকা। একটা পিস পাপানের ছোট। মামা মাছ খায় না। মামা মাছ খায় না। আরেক পিস নেবো ছোট থেকে। জানিস না, বেকার থাকে। কেন নিচ্ছ? যদি লাগে। কেন লাগবে? ভালো করে লাগাও। এসেছিলাম, ড্রেস ট্রেস চেঞ্জ করে একটু ঘরে বসলাম, তারপরে এখন আবার বেরোচ্ছি। আজকে তো সানডে, আজকে আর ব্রেকফাস্ট বানাতে বাড়িতে ইচ্ছা করলো না। আজকে খুব ডিম টোস্ট খেতে ইচ্ছা করছিল, তোকে বললাম। ওরও ইচ্ছা করছিল। ও বললো তাহলে আর আজকে বাড়িতে ব্রেকফাস্টটা কিছু করিস না, চল আমরা আজকে ডিম টোস্টটা বাইরে থেকে খেয়ে আসি। তো সেই জন্যই আবার বেরোচ্ছি। আর একটু ডায়মন্ড প্লাজাও যাব, তার কারণ অ্যাকচুয়ালি পাপান তো সকালবেলা প্রত্যেকদিন দুধ খেত, মানে ছানা খেত সন্ধেবেলা। তো সেই ছানাটা আর এখন বিকেলবেলা আমরা দিচ্ছি না। তো কোনো একটা হেলথ ড্রিঙ্কস আনতে যাব, তো সেই হিসাবে ডায়মন্ড প্লাজাও যাবো। এই যে মহারাজ চলে এসছে। চলো, বৃষ্টি পড়ছে বাইরে? পড়ছে না তো? একটা তোকে গুড নিউজ দেবো। আমরা এখন স্মার্ট বাজারে এসেছি, ডায়মন্ড প্লাজা এসেছি, দেখা যাক স্মার্ট বাজার থেকে যদি পারি যেগুলো চাইছি সেগুলো পেয়ে গেলে নিয়ে যাব। আজকে তো সানডে, ভিড় হবে, দেখা যাক। ওটা নেওয়াটা ঠিক না। খুব মোটা নেবো? ওইটা না, এইটা ভালো, এটা 99 ভালো। ভালো। এটা মোটা আছে।
এটাও 99। এটা কিন্তু টাকার জায়গা হবে না। না ওইগুলো সরিয়ে দেবো তো, বাকিগুলো ওগুলো তো রেখে লাভ নেই, বাকি যেগুলো। এটাও ভালো আছে, এটাও 90। ওটা ভালো, এটা ভালো না? হ্যাঁ এটা মুখটা বড়, ভরতে সুবিধা হবে। আমি যখন বোতলে ভরি। এইসবগুলো থাকে না, একটা নিবি? এটা নে, এই কালারটা নে। এই দেখো, আমি তো প্লাস্টিকটা দেখেন। হ্যাঁ এইটা নে। আর এটা নিবি? দেখ এটাও ভালো লাগবে, মোটাই প্লাস্টিক, ভালো না? তাহলে এই দুটো নে, দাদা ঠিক আছে। আমাদের নেওয়া কমপ্লিট হয়ে গেছে। কি কি নিয়েছিস দেখো। হরলিক্স নিয়েছি আর দুটো বটল নিয়েছি, আমাদের বটলের খুব নেসেসারি ছিল। ওই বটলগুলো বাড়ি গিয়ে বাদ দিয়ে দেবো, আরেকটা বাড়ি থেকে নিয়ে আসবো। আর হচ্ছে আমাদের আর চারটে, আর একটা কি নেবো? আরেকটা কি নিয়েছি বলে, একটা চিলি অয়েল, সেজভেন না, সেজভেন অয়েল গুলো হয় সেটা নিয়েছি। কারণ রুটি তো ওই সালাড বা অনেক কিছু ওকে বানিয়ে দিই, সেই সময় এটা খুব কাজ করে। আমরা ইউটিউব ঘাটতে থাকি সারাক্ষণ, ওর জন্য কি বানাবো না বানাবো। তো সেখানেই দেখেছি, বললাম চিলি অয়েলের জন্য, বললো এখানে চিলি অয়েলটা অ্যাভেলেবেল নেই, স্ক্রিন শটসে অ্যাভেলেবেল আছে। কোথায়? আইফোন স্টোরে কি পরে যাবে? না, পরে যাবো। তো ওরা বললো যে এখানে অ্যাভেলেবেল নেই, ওটা স্পেন্সার্সে পেয়ে যাবেন। তো ভাবলাম সেজবান যেটা অ্যাভেলেবেল আছে সেটাই নিয়ে নিলাম। তুই মাথা কেটে গেছে তো, মাসাজটা নেবে? তুই নিতে পারিস, আমার চাই না। আমার এখন চাই, কিন্তু ঘাড়ে ব্যথা, কোমরে লেগেছিল না। আমাদের না হয়ে গেছে, এবার বেরিয়ে যাব। এখন আমরা আজকে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর তোমাদেরকে তো বললামই যে ডিম টোস্ট খাওয়ার খুব ইচ্ছা হয়েছে, এখন যাচ্ছি ডিম টোস্ট খেতে। ডায়মন্ড প্লাজার কাজ শেষ, তারপরে বাড়ি গিয়ে লাঞ্চ করে তারপর বেরোবো। আজকে আজকে বেরোবোই, কালকে বেরোইনি, আজকে বেরোবোই। এই মাত্র বাইরের ওয়েদারটা রোদ রোদ ছিল, আবার এখন বাইরের ওয়েদারটা এরকম ক্লাউডি হয়ে গেছে। আজকে যদিও বৃষ্টি হওয়ার কথা ছিলই, এই হচ্ছে আকাশের পরিস্থিতি। এখন রোদ উঠলে না খুব সুন্দর লাগে আকাশটা দেখতে, কারণ পুজো প্রায় কাছাকাছি। আমি তোকে এক্সপ্লোর করতে নিয়ে যেতে বলি, কিন্তু এতটাও খারাপ এক্সপ্লোর করতে নিয়ে যেতে বলি না যে তুই যেখানে সেখানে নিয়ে চলে আসবি। কেন? কোথায় নিয়ে চলে আসছিস তুই নিজেও জানিস না। এসকে দেখো। গালা ভেতরে কোন জল জমে আছে, এই করে আছে। আর চল, আমরা 12:30টায় বাড়ি থেকে বেরিয়েছি, তারপরে ডায়মন্ড প্লাজায় গেলাম, সেখানে ওই 30 মিনিটস মতন আমাদের লেগেছে। তারপর থেকে এখন অব্দি স্টিল 1:38 হয়েছে। ঘুরে যাচ্ছি ঘুরে যাচ্ছি ঘুরে যাচ্ছি, কোথাও ডিম টোস্ট পাচ্ছি না। আর আমাদের আজকে ক্রেভিং হচ্ছে ডিম টোস্টেড। এবার তোমরা বলবে যে আর কি অন্য কোনো খাবার নেই? হ্যাঁ, খেতেই পারতাম, কিন্তু আমাদের আজকে ইচ্ছে করেছে ডিম টোস্ট খাবো, তাই সেটা যেখান থেকেই খুঁজে হোক খেতে হবে। আর সেই ডিম টোস্টই আজকে পাওয়া যাচ্ছে না। এখন কি আমরা বাড়ি যাবো? না, ওইদিকে যাবো। আর এ যাবেই না, ও যখন শুনে নিয়েছে একবার, এটা মুখ থেকে আমার বেরিয়ে গেছে, সুতরাং ওর কথা হচ্ছে এটা করতেই হবে জানো তেন প্রকারে। সব চায়ের দোকানগুলোতে গিয়ে গিয়ে হানা দিয়েছে, যার জন্য এতক্ষণ সব চায়ের দোকানে গিয়ে জিজ্ঞেস করছে, আমি বলছি এটাতে নেই, শুনবেই না। তারপরে মুদিখানার দোকানগুলোতেও যাচ্ছে, বলছে আমি পাউরুটি আর ডিম যদি মুদিখানার দোকানে কিনে দিয়ে আসি তাহলে কি ওরা বানিয়ে দেবে? কিছুও করছে, কিছু যা তা। ওর যেদিন মুড খারাপ হয়ে যায় সকাল থেকে, সেদিন ও যা তা করতে থাকে, যা তা। ওকে হাসিটা একবার দেখো, ফাইনালি ও ডিম টোস্ট খুঁজে পেয়েছে, মানে এসে একটা বড় স্মাইল করে দিচ্ছে।
ঢুকিয়ে দে। এবার কি তুই খুশি হয়েছিস? তুই খুশি হয়েছিস? আমাদের ডিম টোস্ট পাওয়া গেছে। আর এই যে ফাইনালি খা খা। ভালো খেতে। আমাদের চাউমিন না ম্যাগি ম্যাগি চলে এসেছে। তাই নাকি? খেয়ে বলতে হবে কেমন আছে। খা খা। এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে যাচ্ছি বাড়ির দিকে। মাঝখানে আমরা খেতে বসেছি, এক ফসলা জোরে বৃষ্টি হয়ে গেছে, আবার এখন রোদও উঠে গেছে। জানি না কি বৃষ্টি হচ্ছে। আমরা আজকে বিকালে বেরোবো ঠিক করেছি, সকালেই বেরোবো ঠিক করেছি, সকাল থেকেই ঘুরছি। যাই হোক বিকেলে পার্মানেন্টলি বেরোবো ঠিক করেছি, জানি না বেরোতে পারবো কিনা। তবে ডিম টোস্ট আর ওটা খাওয়ার পর আমি যতটা না হ্যাপি হয়েছি, মানে আমাকে খাওয়ানোর পর মানে ও বেশি, তার থেকে বেশি হ্যাপি হয়েছে। মানে যদি মুখ থেকে কিছু বলি আর সেটা সাধ্যের মধ্যে থাকে, ও সব সময় চেষ্টা করে সেটা ফুলফিল করতে। চল এখান থেকে কিছু নেবো না, চল। না 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 আজকে নেবো না, চল। না আজকে নেবো না। আমি তো জানি না, আমি তো দেখে অবাক। মিষ্টি খেতে ঢুকেছে, কি যে করছে ও আজকে ভগবানই জানে। নিজে থাকলে তো তাই হবে। আজকে না দাদা, আজকে সকালে সারাদিন বাইরে ছিল, 12টার সময় পিছিয়ে ঢুকবে। এখন অলমোস্ট 6:30 মতন বাজে। এই যে আমি ফুল রেডি হয়ে গেছি। আমি রেডি হয়ে গেছিলাম, রুডি রেডি হয়ে গেছিল, কিন্তু ওই যে বলে না ভগবান আমাদের সাথ দেয় না, কালকে আমরা নিজেরা যাইনি আর আজকে আমরা যাব বলে রেডি হয়েছি। খাওয়া দাওয়া করে একটু টাইম ওয়েস্ট না করে রেডি হলাম, সব করলাম। এখন বাইরে বেরোতে যাব, আর আমরা ঘরে ছিলাম, এসি চলছে, রেডি হচ্ছে, আমরা অতটা খেয়াল করিনি। কারণ আমরা যখন ঘরে এসেছি তোমাদের দেখালে আমি রোদ উঠেছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, ওই বৃষ্টিটা গায়ে লাগার মতনও না, রোদ উঠে গেল। তো আমরা সেই হিসাবে রেডি হলাম। আর খাওয়ার পরও আমরা একবার গিয়ে দেখলাম ঠিকঠাক ওয়েদার আছে যাওয়ার মতো। কিন্তু এখন বেরোতে যাব, সব রেডি করে দেখছি বৃষ্টি। 6:30 মতন বাজে, আমি ফুল রেডি, রুডিও ফুল রেডি। তাই ভাবলাম যতক্ষণ বৃষ্টি কমে ততক্ষণ বসে একটু গ্রিন টি খাই। তো সেটাই বসাতে দিয়েছি। আর এটা হচ্ছে আমার আজকের আউটফিট পুরো। এইটা তোমরা কোনোদিনও দেখোনি, এটা আজকে আমি ফার্স্ট টাইমই বলতে পারো পরলাম। কারণ এটা মনি আমাকে সেই ওর বিয়ের আগে একবার এসেছিল, তখন আমাকে কিনে দিয়েছিল ম্যাক্স থেকে। এখন পুরোপুরি ফিট। মানে মাঝে একটু প্রবলেম হচ্ছিল, কারণ মাঝে একটু মোটো হয়ে গেছিলাম। তো এখনো রোগও নয়, তবে এখন চেষ্টা করছি একটু কমানোর। তবে এটা এখন ফিট হয়েছে। যাই হোক, তোমরা আমাকে কেমন লাগছে জানিও। আজকে একটু বেরোবো বলে কতদিন পরে সুন্দর করে সাজুগুজু করলাম, কিন্তু হচ্ছে কপালের নাম গোপাল, কি করা যাবে আর। যে মহারাজও ফুল রেডি হয়ে গেছিল, রুডিও রেডি পুরো, কিন্তু ও লাস্টে বললো যে যাক, যতক্ষণ না বাইরে বেরোবো ততক্ষণ একটুখানি শুয়ে রেস্ট নিইনি। আর ওর শুয়ে থাকা মানে তো সারাক্ষণ হাতে ফোন, এটা তো নর্মাল। ও ফোন ছাড়া অন্ধ। কালকে কতবার বললাম গিয়ে শেভ করে আয়, গেল না, আজকেও গেল না। আজকে যদিও সময় পাইনি, আজকে সারাক্ষণ সকালবেলা ঘুরেছি, আজকে সময় পাইনি। ঠিক আছে, এই যে গ্রিন টি দেওয়া হয়ে গেছে অলরেডি, আমি দিয়ে রেখেছি, জল গরমও হয়ে গেছে। এটা আমার একটা সুবিধার জায়গা, যখন সকালবেলা আমি মানে ইসেতে যাই, আমার সুইমিংয়ে যাই, তখনও আমি একটু গরম জল বা আমি যেটা খেয়ে যাই সেটাও করতে আমার সুবিধা হয়। আর নাহলে আমাদের তো কিচেনটা বন্ধ থাকে, কাকি আসলে কিচেনটা ক্লিন করে তারপরেই সব করা যায়। আর এই সময়টা আমার একটু গ্রিন টি না হলে চলে না। গ্রিন টি আর রাত্রেবেলা হচ্ছে কফি, এইটা আমার একদম কমন হয়ে গেছে। কখনো কখনো আমরা সকালবেলাও খাই, মানে সুইমিং থেকে আসি তারপরে খাই। কতগুলো ওই কন্টেনার টাইপস কিনতে হবে, কারণ সুইমিং থেকে আসার পর আমি চেষ্টা করছি সুইমিংয়েই আমাদের ড্রাই ফ্রুটসটা ওখানে ক্যারি করতে, ওখান থেকেই খেয়ে আসবো। আর হচ্ছে কারণ অনেকক্ষণ টাইম বসে থাকি, আর কোনো আমার হেলথ ড্রিঙ্কস যেটা আমি সকালবেলা খাই
ভাবছি সেটাও যদি আমি সকালবেলায় খেয়ে নিতে পারি, কিন্তু কি বলতো অত সকালবেলা মিক্সি করে নিয়ে গেলে লোকজন ঘুম থেকে উঠে যাবে, এটাই হচ্ছে প্রবলেম, আর কিছুই না। ফাইনালি এখন 7টা বাজে, এখন আমরা বেরিয়েছি 7টা 15 মতো বাজে, ওই 45 মিনিট মতন আমাদের আটকে দিয়েছে লোক বৃষ্টি। যাই হোক চলো বেরোই, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, আর তোমাদেরকে তো সঙ্গে করেই নিয়ে যাবো। চলো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। বেরোতে তো পারবো না ভেবেইছিলাম, কিন্তু ভগবান আমাদের সাথ দিয়েছে, আর তিনি সাথ দিলে কারোর তো কিছু করার নেই। তবে বৃষ্টির দিনে না রাস্তাঘাটকে এত সুন্দর লাগে, সবুজ গাছপালাগুলো আরও যেন জীবন্ত প্রাণবন্ত হয়ে ওঠে। তুমি দেখো আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছি, কি অপূর্ব লাগছে দেখতে রাস্তাটাকে বৃষ্টির দিনে। যাচ্ছিলাম, এখন আমাদের দাঁড়িয়ে রেনকোট পরতে হচ্ছে, অপশন নেই, কারণ বৃষ্টি আমাদেরকে আটকেছে পথে। তবে আমাদের কাছে প্রোটেকশন আছে আজকে, আমরা হারনে वाला নেই, আজকে আমরা সব জায়গায় যাবোই। রেনকোট পরে নিচ্ছে যার জন্য। মাথায় পরে নিবি, প্যান্টটা পরে নিস। হ্যাঁ নাহলে প্যান্টটা ভিজে যাবে রুটি। হ্যাঁ কিচ্ছু হবে না, খুলে পড়তে পারবি না প্যান্টটা। গাড়িগুলো কি অসম্ভব স্পিডে বেরোচ্ছে শুধু দেখো। আবার চলতে শুরু করেছি, যেই বৃষ্টিটা কমে গেছে, এই না রেনকোটটা পরলাম বৃষ্টিটা চলে গেল। যাই হোক করে নিলাম, আলাদা ভাবে আগের থেকে একটু প্রিকশন নেওয়া দরকার। মাঝখানে তো ভিজছিলাম, আর কখন বৃষ্টিটা আসছে কখন বৃষ্টিটা যাচ্ছে বোঝাই যাচ্ছে না। এখন আমরা যাচ্ছি চিকচিঘাটার দিকে, ওখান থেকে আমরা গড়িয়াহাট যাবো। আজকে আর মা ফ্লাইওভার নেবো না, দিদি বললো বৃষ্টির কিন্তু মা ফ্লাইওভারটা নেবো না, আজকে দুধ দিয়ে যাবো। তো দেখা যাক কি হয়। এটা আবার হালকা হালকা পড়ছে, মানে হাওয়ার সাথে না উড়ে উড়ে বৃষ্টিগুলো আসছে, জলবিন্দু গুলো। এবার সেই জন্য কখনো জোরে হচ্ছে বা কখনো একদম হালকা হচ্ছে, এটাই। আর আগে থেকে চিত্রটা নিয়ে নেওয়াটা বেটার না। ওকে বললাম, বলছে না খুলে রাখি, তুই পড়ালি, কেউ পড়েনি। আমি কেউ পড়েনি না, আমরা মাঝখানে রাস্তায় আর পড়ার সুযোগটা পাবো না, করে নিলাম। এবার কিছু কিছু ভয়েও অসুবিধা কিছু। আমার প্যান্টটা হোয়াইট, হোয়াইটের সাথে এটা যাবে না, বেজ কালারের প্যান্ট। বেজ কালারের সাথে এটা যাবে। এটা দেখছিলেন না? এটা এখন পুরো এইটার কোয়ালিটি বেশি ভালো লাগবে না, এটা একটু বেশি মোটা। আমার কোন স্মাইলি কোনটা নিয়ে গেলে? এটা দেখি কি আছে তালের মধ্যে এই কথাই আছে। এটা, এটা নিয়ে নি না। ঠিক আছে, হ্যাঁ নিয়ে নে। আমরা গড়িয়াহাট এসেছি, গড়িয়াহাট এসে কিছু জিনিসপত্র কিনেছি, কিন্তু যাওয়ার সময় এত রাশ ছিল তাই আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, মানে ঢুকেছি সেটা শেয়ার করতে পারিনি। এখন ওই যে মাস পড়ে গেছে, প্রত্যেক মাসে আমাকে কিছু না কিছু কিনতেই হয়, তাই এই মাসে এখান থেকে ওই একটা শার্ট কিনেছি, আর দেখলেই তো, আর একটা ছোট ক্রপ টপের মতন কিনেছি, কারণ আমার যে হোয়াইট কালারের দুটো প্যান্ট রয়েছে বেজ কালারের কিনেছি ওগুলোর সাথে পরার জন্য। তো এতদিন কিছুই ছিল না, এবার পরে বেরোতে পারবো। তো এখন একটু খাবো কোথাও, দেখা যাক। মোটামুটি যা নেওয়া হয়ে গেছে। আর টোট ব্যাগ নিলাম, কারণ আমার জিমে, মানে সরি জিম বলছি, আমার সুইমিং এর ব্যাগটা অনেকটা বড়, তো একটু ছিঁড়েও গেছে, আমার নিয়ে ক্যারি করতে প্রবলেম হয়। তো সেই জন্য ওইটা চেঞ্জ, ওটা আর কালকে থেকে নেব না, কালকে তো যাওয়ার নেই, কালকে ছুটি আছে।
পরশুদিন থেকে আর ওটা নেবো না, তো একটা টোট ব্যাগ নিলাম। তো যাই হোক, এই মোটামুটি নেওয়া কমপ্লিট হলো। আর দেখা যাক, কোনো একটু খাওয়া দাওয়া করবো। কোথা থেকে নেব? আমরা তো প্রত্যেকবার এসে এই বাজার কলকাতার এখানে গাড়ি রাখি, আর এখানে একটা ফুচকা দাদা বসে, এখান থেকে ফুচকা খাই। এইখানে না, এইখানে। এইখানটাতেই না, ফুচকা দাদা বসে, এখান থেকে খাই। কিন্তু দুঃখের বিষয়, আজকে না আছে ফুচকা দাদা, না আছে কিছু, সবাই চলে গেছে। আমাদের এই কেনাকাটির চক্করে কেউ নেই। এখন বাড়ি যেতে হবে। দেখা যাক, ভেবেছিলাম রাস্তা থেকে স্ট্রিট ফুড কিছু আজকে খেয়ে যাব, চুটুর পুটুর। বাট দুঃখের বিষয়, আজকে কিছুই খেতে পারলাম না। জানি না কি হবে। এখন এই চলে এসেছি গাড়ির এখানে, গাড়ি নিয়ে এবার যাব বাড়িতে। কিছু পাবো? কিছু পাবো রাস্তায়? ফুচকা ফুচকা? তাহলে রাতে কি খাবো? হ্যাঁ, জলমুড়ি। আমাদের নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। নেবো বলে প্ল্যান করে আসিনি, এসেছি এমনি ঘুরতে। কিন্তু আমি জানি এখানে আসলে আমার কিছু নেওয়া হবেই হবে। আর এম বাজার বা সিটি মার্ট, ওরা আমাকে প্রতিবার কিছু না কিছু দেবেই, নিরাশ করে কখনো ফেরাবে না। তারপরে আবার 30% সেল চলছিল, তো ভাবলাম আরো একটা নিতাম। খুব পছন্দ হয়েছিল ড্রেসটা, কিন্তু ড্রেসটা কেউ পরে সাইড থেকে ছিঁড়ে রেখে গেছে গিয়ে। যাই হোক, ডিসকাউন্ট ছিল তাই একটাই নিয়েছি। এখন বাড়ির দিকে যাচ্ছি, দেখা যাক রাস্তায় কিছু খাবার পাওয়া যায় নাকি। আমরা এখন শেষ বাজারে, মানে সব গোট গাছ কমপ্লিট হচ্ছে, আমরা এখন প্ল্যানেট এসেছি দেখতে, ঘুরতে। এটা হচ্ছে আমাদের পাগলাম, কোনো কারণ নেই প্ল্যানেট আসার, আমরা জাস্ট এমনি র্যান্ডাম ঘুরতে এসেছি। আজকে গেলাম তাই দেখা করে। হ্যাঁ, পাশ দিয়ে গেলাম তাই নাকি দেখা করে গেলাম। চিন্তা করতে পারো। কি থাকে না, কিছুক্ষণ আগেও কি ছিল, আর কিছুক্ষণ আবার পরে আসলে পুরো একদম শ্মশান হয়ে যাবে। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, এখন উপরে যাব, গিয়ে জিনিসপত্রগুলো রাখবো, রেখে দিন আবার বেরোবো। চলো। হেলমেট কি রেখে আসবো? হ্যাঁ, হেলমেট পরে যাওয়ার মতো আর কোথাও যেতে পারি? যেতে পারে কিন্তু। আস্তে 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 আস্তে। কিছু না, গাড়ি চো। আমরা আবার বেরিয়েছি এখন কফি খেতে, যেটা আমাদের রোজকার রেগুলার রুটিন, সেটা করতে। না, ফুচকা আমি খাই না, না আজকে খাবো না। না, উইংসটা দিও, উইংসটা। একটু গ্রেভি রাইস দিও, হ্যাঁ, হোয়াইট রাইস কম দিও। জাস্ট আমরা বাড়িতে ঢুকলাম, মেলা যাও আরেকবার। টিং টং টিং টং। এসে ড্রেসটা চেঞ্জ করেছি, এখনো ফ্রেশ হইনি, কারণ আজকে রাত জাগতে হবে। আজকে নয়, ম্যাক্সিমাম দিনই রাত জাগা হয়, তার কারণ খেলা দেখার একটা সেশন চলে, আর রুডি কোনো খেলা বাদ রাখে না অলিম্পিকের। তো চলো, আগে ফ্রেশ হয়ে আসি, এবার খাওয়াটা কমপ্লিট করি। অলরেডি 1টা বাজে। খেয়ে দিয়ে খেলা দেখতে দেখতেই খাবো ঠিক করেছি, তো প্রিপারেশন নিই, ততক্ষণে খেলাটা শুরু হয়ে যাবে। বিরিয়ানি ওপেন করবো এখন। আমরা ভেবেছিলাম আজকে মাটন বিরিয়ানি আনবো, কিন্তু দুঃখের বিষয় সেটা আর হলো না, কারণ মাটনের পিসগুলো খুব ছোট ছিল, আর ভালো মাটনগুলো শেষ হয়ে গেছে। ও, সুন্দর করলাম।